এটা আমি। হাই গাইস, তো চলো আজকে আমার দিদির হয়ে আমি তোমাদের সাথে ভয়েস শেয়ার করছি। তো দিদি চলে গিয়েছিল সাজানোর উদ্দেশ্যে। তো আজকে একটা ব্রাইড ছিল যে ফালাকাটায় বাড়ি, তার আজকে বিয়ে। তো দিদি এখানে অ্যাসিস্ট্যান্ট দাঁড়িয়েছিল। দিদি একটু যেতে লেট করেছিল, তার জন্য ওর অ্যাসিস্ট্যান্ট বলছিল এত দেরি হয়েছে। তো গিয়েও দেখেছে যে মানে হলদির ফটোশ্যুট চলছে। তো টাইম দেওয়া হয়েছিল, তারপরও গিয়ে দেখে যে হলদি ফটোশ্যুট চলছে, হলদি হচ্ছে। তারপর অনেকক্ষণ পরে গিয়ে ক্লায়েন্ট বসেছে। বসলাম আমার ব্রাইড। তো বলো এবার কিভাবে সাজবা? এমনিতেই তোমার সাথে অনেক আগে আমার কথা হয়ে গেছে তুমি কিভাবে কি সাজবা, তাও আরেকবার বলো। আমি সিম্পলের মধ্যে সাজবো, তোমার ইচ্ছা মতন তুমি যেমন করে ভালো পারো তেমন, যাতে সবাই দেখে বলে যে খুব ভালো হয়েছে, ওয়াও 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 বলে। আচ্ছা এইটুকুই। আচ্ছা, ঠিক আছে, দেখি তাহলে কিরকম সাজানো যায়। এখন তো তুমি বলছো আমার মনের মতো, কিন্তু যখন থেকে তুমি আমাকে বুক করেছো তখন থেকে আমাকে পাগল করে দিয়েছো, এইভাবে সাজবো ওইভাবে সাজবো, চুলটা এরকম হবে, চোখটা এরকম হবে। হ্যাঁ আচ্ছা, তোমার মনের মতোই সাজানোর চেষ্টা করব, ঠিক আছে? দেখি কেমন আসে। তোমরা তো ব্রাইডের ডিমান্ড শুনলেই যে কিরকম সাজবে ব্রাইড। তো চলো দেখা যাক কিরকম সাজাচ্ছে। তোমার যে আজকে বিয়ে, তোমার কেমন লাগছে? খুব ভালো লাগছে। তাই? ভালো। হ্যাঁ, অনেক ভালো। কতটা এক্সাইটেড বিয়ে নিয়ে? যতটা বলে বোঝানো যাবে না ততটা পরিমাণে এক্সাইটেড। হ্যাঁ। তোমরা তো শুনতেই পারলে যে ব্রাইড কতটা এক্সাইটেড তার বিয়েটা নিয়ে। ব্রাইড এতটাই এক্সাইটেড যে মানে মেকআপ করার সময়ও গান করছিল, মানে সবার সাথে কথা বলছিল। আমি তো যাইনি, আমি ভিডিও দেখেছি, সত্যি খুব এক্সাইটেড ছিল। আর এদিকে দেখো বেস কমপ্লিট হয়ে গেছে, আই মেকআপ হয়ে গেছে। তো এখন শুধু দেখার পালা যে কীরকম লাগছে ব্রাইডকে। ব্রাইডের তো টোটাল বেস কমপ্লিট হয়ে গেছে। এখন মানে ব্রাইডের ঘরে আয়না ছিল না বলে ব্রাইড টিভির মধ্যেই দেখছে যে কিরকম লাগছে। আর ব্রাইড খুব দেখার চেষ্টা করছিল যে কিরকম লাগছে নিজেকে। এটা আমি। তো ব্রাইড তো নিজের মুখটা দেখে নিজেই চিনতে পারছে না যে এটা ও কি না। তুমিই তো মনে হচ্ছে না? বসো। সত্যি ব্রাইডকে খুব সুন্দর লাগছিল। গাজরা, ব্রাইডকে নিজের হাতে গাজরা বানিয়ে পরাচ্ছি, কি তাই তো? কেমন হয়েছে দেখো। খুব ভালো। ব্রাইডকে নিজের হাতে মালা বানিয়ে মানে গজরা বানিয়ে দিয়েছে দিদি। আর ব্রাইড একটা সাবেকি লুক চেয়েছিল, আর মানে কিছু কিছু খুঁজে পাইনি, কিন্তু টোটালটা সাবেকি লুকই চেয়েছিল। তো তারপর দেখো সাবেকি লুকে ব্রাইডকে কি সুন্দর লাগছে, তাই না? আর কলকাটাও জাস্ট ওয়াও ওয়াও হয়েছে, আমার তো খুব সুন্দর লেগেছে। এখন সাবেকি সাজটা মোটামুটি সব ব্রাইডই চায়, আর আমারও খুব ভালো লাগে সাবেকি সাজটা, কারণ আগেকার দিনের সাজগুলো সত্যি খুব সুন্দর। যারা আপকামিং ব্রাইড আছো, এখনও ভাবছো যে কাকে মেকআপ আর্টিস্ট, কোন মেকআপ আর্টিস্ট দিয়ে সাজবে, তারা দিদিকে বুক করতে পারো। দিদির কাজ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে বুক করতে পারো। আর কিভাবে বুক করবে আমার কমেন্টে এসে বলতে পারো বা আমার ইনবক্সে গিয়ে বলতে পারো। আর যারা ভাবছো যে দিদির প্রোফাইলে কি করে যাবে, প্রোফাইলের আমি লিঙ্কটা দিয়ে দিব। আর দিদির প্রোফাইলের নাম সুস্মিতা সরকার, গিয়ে সার্চ করে দেখতে পারো। এখন ব্রাইড নিজের ফুল লুকটা দেখবে যে ব্রাইডকে কীরকম লাগছে। দেখো তোমরাও দেখো, জাস্ট ওয়াও লাগছে না? তো ব্রাইড দেখছে, দেখো। এটা কি আমি? না, বলো তুমি যেরকম চাইছিলা সাবেকি একটা লুক হয়েছে? রিভিউ দাও। খুব ভালো হয়েছে। আমি যেমন চাইছি তেমনই করে দিছো তুমি। হ্যাপি? হ্যাঁ, অনেক হ্যাপি। ফাইনাল লুক দেখলা? হ্যাঁ, ফাইনাল লুক। আর এখানে তো এখানে বলো বলো কেমন হয়েছে বলো। ভালো। কেমন ভালো? চুল বেরিয়ে গেছে।
এরপরে ঠিক করতে। খুব ভালো হয়েছে, খুব ভালো। ভাল লাগছে? হুম, কলকাটাও তোমার ইচ্ছা মতো। তো তোমরা তো ব্রাইডের রিভিউ শুনেই নিলে কীরকম লেগেছে ব্রাইডের, আর তোমরাও রিভিউ দিবে তোমাদের কীরকম লেগেছে। আর যদি তোমাদের দিদির কাজ ভালো লেগে থাকে তো আবারও বলছি, প্লিজ দিদিকে বুক করতে পারো তোমাদের